তবে কি ইরানের সরাসরি টার্গেট এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিশোধ নিতে এবার মার্কিন প্রেসিডেন্টকেই হত্যার মিশনে নামল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সূত্র এ বিষয়ে ট্রাম্পকে অবহিত করেছে। এদিকে ট্রাম্প নিজেও প্রাণনাশের শঙ্কা প্রকাশ করেছেন। ইরান কি সত্যি সত্যিই ট্রাম্পকে হত্যা করতে চাইছে, নাকি এটাও মার্কিন ইসরায়েলি নতুন কোনো চক্রান্ত? মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে তাদের হাতে এমন তথ্য রয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে ইরান তাকে হত্যার একটি পরিকল্পনা করছে। চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন থেকেও নিজের প্রাণনাশের আশঙ্কার কথা জানান ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ইরান আমাকে সরিয়ে দিতে চায়, আমি তাদের প্রতিটি লক্ষ্যবস্তুর তালিকায় আছি। ট্রাম্প আরও দাবি করেন, সম্প্রতি তিনি এমন একটি নতুন তালিকার খবর পেয়েছেন যেখানে ইরানের মূল লক্ষ্য হিসেবে তার নাম সবার উপরে রাখা হয়েছে। এ সময় ইরানের নেতাদের তীব্র ভাষায় সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা অত্যন্ত দুষ্ট ও মানসিকভাবে অসুস্থ মানুষ। তার ভাষায়, ক্যান্সার যেমন শুরুতেই কেটে ফেলতে হয়, তেমনি এই হুমকিরও শুরুতেই অবসান ঘটাতে হবে। অবশ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে যে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। এর আগে ওয়াশিংটন একাধিকবার দাবি করেছিল ট্রাম্পকে হত্যার কয়েকটি পরিকল্পনা তারা নস্যাৎ করেছে। তবে ইসরায়েলের সর্বশেষ গোয়েন্দা তথ্য নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেও রয়েছে ভিন্ন মত। কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপে ট্রাম্পকে উৎসাহিত করতেই ইসরায়েল হয়তো এমন তথ্য সামনে এনেছে। কারণ দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়লেও পর্দার আড়ালে এখনও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। এদিকে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া জনতার একটি অংশ ট্রাম্প বিরোধী স্লোগান দেয় এবং তার মৃত্যু কামনা করে। যদিও ইরান সরকার এখন পর্যন্ত ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনার কথা স্বীকার করেনি কিংবা এসব অভিযোগের আনুষ্ঠানিক জবাবও দেয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ট্রাম্পকে ঘিরে নতুন এই গোয়েন্দা তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের এই লড়াই শেষ পর্যন্ত নতুন কোনো সামরিক সংঘাতের দিকে গড়াবে, নাকি কূটনৈতিক আলোচনার পথই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে, এখন সেই দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইমন আলী, নিউজ 24।